Assalamu alaikum. Welcome to our today's session. আজকে আমরা নতুন চ্যাপ্টার কাউন্টিং এন্ড কাউন্টেবিলিটি স্টার্ট করব। At first, basic counting principle এর ফার্স্ট যে প্রিন্সিপালটা দেখব সেটা হচ্ছে তার প্রোডাক্ট রুল। What is product rule? আমাদের একটা প্রসেস যদি p given থাকে, বলছি কি সেই প্রসেস can be broken into the following sequence of m tasks. একটা প্রসেসকে যদি আমরা m টাস্কে ডিভাইড করে থাকি like this t1 t2 t3 up to tn, m number of tasks, তাহলে সেটাকে আমরা কিভাবে ডিরাইভ করতে পারি প্রোডাক্ট রুলের থ্রুতে, সেটাই হচ্ছে প্রোডাক্ট রুলের কনসেপ্ট। তো এখানে আমরা দেখতেছি and task ti can be carried out in ni different ways, এবং প্রত্যেকটা টাস্কই ni different ways। তার মানে t1 হচ্ছে n1 different ways, n2 different ways for t2, n3 different ways for t3, nm different ways for tn। তাই যদি হয়ে থাকে, এখন দেখার বিষয় কি tm টাস্ক হতে গেলে কিন্তু ইমিডিয়েট আগের টাস্কটা কমপ্লিট হয়ে আসতে হবে। এটা আমরা এই ফিগারের থ্রুতে দেখতে পাচ্ছি n1 টাস্ক 1 n1 টাইপ ডিফারেন্ট ওয়েতে করা যায়, টাস্ক 2 করা যাচ্ছে n2 ডিফারেন্ট ওয়েতে, টাস্ক 3 n3 ডিফারেন্ট ওয়েতে। সিমিলারলি এখানে অনেকগুলো টাস্ক আছে, tm করা যাচ্ছে কি nm ডিফারেন্ট ওয়েতে। তাহলে আমাদের প্রোডাক্ট রুল কি বলছে, দ্য প্রসেস p, টোটালটা হচ্ছে প্রসেস p, হচ্ছে প্রসেস p। প্রসেস p টা এক্সিকিউট করতে হলে আমাদের কতগুলো ওয়ে পসিবল, এটা হচ্ছে প্রোডাক্ট রুলের থ্রুতে n1 into n2 into n3 up to nm। তার মানে প্রত্যেকটা টাস্কের নাম্বার অফ ওয়েজ এর মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েজ ফর ক্যারিং দিস টাস্ক, দিস প্রসেস। তো এই ছিল প্রোডাক্ট রুল। আমরা নেক্সট স্লাইডে কিছু এক্সাম্পল দেখব প্রোডাক্ট রুলের থ্রুতে কিভাবে আমাদের রিয়েল লাইফ প্রবলেম সলভ করা যায়। আমাদের ফার্স্ট এক্সাম্পলে বলছে হাউ মেনি বিট স্ট্রিংস অফ লেংথ 5 আর পসিবল। আমাদের 5 লেংথ বলে দিচ্ছে, স্ট্রিং লেংথ হবে কত 5 বিট স্ট্রিং, তার মানে 01। আমাদের কম্পিউটার প্রোগ্রাম বিট মানে কি 01 ছাড়া আর কিছু বুঝে না, বাইনারি ভ্যালু। তো বিট স্ট্রিং বলতে বোঝানো হচ্ছে 01 কম্বিনেশনের লেংথ 5 হোল্ড করবে এমন স্ট্রিং গুলো কতগুলো পসিবল হতে পারে। তাহলে আমাদের ফার্স্ট স্ট্রিং পজিশনে কি আইদার 0 অথবা 1, আইদার 0 অথবা 1। সেকেন্ড স্ট্রিং পজিশন আমাদের টোটাল 5টা পজিশন 1 2 3 4 5, প্রত্যেকটা কি 01 কম্বিনেশন 01 কম্বিনেশন 01 কম্বিনেশন 01 কম্বিনেশন 0 অথবা 1। তাহলে প্রত্যেক পজিশনে কি দুইটা অপশন পসিবল। তাহলে আমাদের কতগুলো ওয়ে পসিবল টু ইন টোটাল, যে কোনো ভাবেই পাওয়া যায়। এটা 0, তার মানে এরকম হতে পারে 0 0 0 0 সব 0, আবার সব 1 হতে পারে, আবার যে কোনো কম্বিনেশনও হতে পারে। তার মানে আমরা তো জানি, আমরা ট্রুথ টেবিল দেখে আসছি আমাদের আইসিটি কোর্সে ছিল হয়তো বা। তাহলে আমরা যে এরকম কয়টা কম্বিনেশন হয় পসিবল 5 ডিজিটের, টোটাল 2 to the power 5। তো এইটাই হচ্ছে কি মানে 2 into 2 into 2 into 5টা 2 এর গুণফল, এটাই 2 into 5, 2 to the power 5। তো 2 to the power 5 সেটা কত হচ্ছে আমাদের 32। তার মানে টোটাল নাম্বার অফ ওয়েজ পসিবল 32, মানে টোটাল নাম্বার অফ কম্বিনেশন অ্যাকচুয়ালি দিস। এটা হচ্ছে প্রোডাক্ট রুলের থ্রুতে ইজিলি ক্যালকুলেট করা যায়, বের করা যায়। আমাদের সেকেন্ড এক্সাম্পলে বলছি কি হাউ মেনি 3 ডিজিট বাইনারি নাম্বারস আর দেয়ার। এটাও সেম, 3 ডিজিট বাইনারি নাম্বার কতগুলো কম্বিনেশন পসিবল। এখানে আরো বাইনারি নাম্বার যেহেতু উল্লেখ করতেছি, তাহলে 01 01 01 এই 3 0 অথবা 1 হবে। আর আমাদের পজিশন কয়টা 3টা, তো 2 to the power 3 মানে 8 নাম্বার অফ কম্বিনেশনস আর পসিবল। দেন থার্ড প্রবলেমে বলছে হাউ মেনি 3 ডিজিট ডেসিমাল নাম্বার। এই ক্ষেত্রে বলা হচ্ছে ডেসিমাল নাম্বার আর কত 3 ডিজিটের, আমার 3টা ডিজিট, তার মানে 3টা পজিশন 1 2 3 পজিশন 3টা ডিজিট। আর এখানে আমাদের নাম্বার কাউন্ট করতে হচ্ছে ডেসিমাল ভ্যালু, তো 0 থেকে 9।
তার মানে এখানে আছে কি 10টা নাম্বার, এখানেও 10টা নাম্বার, এখানেও 10টা নাম্বার। তাহলে প্রোডাক্ট রুলের থ্রুতে আমাদের কতগুলো টোটাল পসিবল ওয়েজ পসিবল? তাহলে 10⁻³ হবে অ্যাকচুয়ালি, তার মানে কি 1000। তো এটাও কি প্রোডাক্ট রুলের থ্রুতে বের করা যাচ্ছে। দেন আমাদের ফোর্থ এক্সাম্পল বলছে কি একটা কার লাইসেন্স নাম্বার প্লেট একটা প্যাটার্ন ফলো করে, is formed with 3 capital letters at the beginning। প্রথমে আমাদের 3টা ক্যাপিটাল লেটার থাকবে, লাইক সাপোজ এ বি সি, এরকম কিছু একটা থাকলো। 3 capital letters at the beginning and 4 digits at the end, 4 digits at the end, suppose 1111, 4 digits at the end। আর বলছি কি and a hyphen after the letters, মানে দুইটার মাঝে একটা হাইফেন থাকবে। এই প্যাটার্নের একটা লাইসেন্স প্লেট হতে পারে, লাইসেন্স নাম্বার। তাহলে আমাদের বলছি কি হাউ মেনি লাইসেন্স নাম্বার অফ দিস কাইন্ড ক্যান বি পসিবল। তার মানে এই প্যাটার্নে কতগুলো নাম্বার প্লেট জেনারেট করা পসিবল হবে। এটাও কি আমরা প্রোডাক্ট রুলের থ্রুতে বের করতে পারি। যেহেতু আমাদের ফার্স্ট কনসেপ্ট কি বলছে, এ ক্যাপিটাল লেটার 3 ক্যাপিটাল লেটার্স এট দ্য বিগিনিং, তার মানে ফার্স্ট 3টা পজিশনে, যে 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন কি হবে ক্যাপিটাল লেটার্স। তার মানে কি আমাদের 26টা ক্যাপিটাল লেটার্স, টোটাল পসিবল কত হবে? নাম্বার 1 এর জন্য 26, নাম্বার 2 এর জন্য মানে 2 পজিশনের জন্য 26 অ্যাপ্রোচ, থার্ড পজিশনের জন্য কত হবে 26 অ্যাপ্রোচ। এরপরে বলছে কি 4 ডিজিটস এট দ্য এন্ড, ডিজিট দ্যাট মিন্স 0 থেকে 9 যে কোনো নাম্বার। তার মানে এখানে কয়টা, এখানে 0 থেকে 9 10টা ওয়ে পসিবল, এখানেও মানে 4টা স্টেপে 10টা ওয়ে পসিবল। আর মাঝে বলতে কি হাইফেন, হাইফেনের তো আর কোনো অপশন নেই, একটা ওয়ে অনলি। তাহলে এটা আমি প্রোডাক্ট রুলের থ্রুতে টোটাল নাম্বার অফ ওয়েজ কিভাবে বের করতে পারি, প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন, প্রত্যেকটা পজিশনে যতগুলো অপশন আছে প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন। এখানে আমরা যে 26 আছে কত 3 টাইমস, বিকজ এই যে 3 টাইমস আছে কি আমাদের ক্যাপিটাল লেটার্স অফ অ্যালফাবেট 26, আর 4 ডিজিট বলেছিল কি নাম্বার, 4 ডিজিট নাম্বার। তো 4 ডিজিটের জন্য কি প্রত্যেকটার জন্য 10টা করে অপশন পসিবল। তো সেই হিসাবে, আর মাঝখানে কি বলছিল ইন দ্য মিডল হাইফেন, হাইফেনের জন্য। তো সেই হিসাবে আমাদের টোটাল নাম্বার চলে আসছে, এতগুলো ওয়ে পসিবল। তো আমাদের নেক্সট এক্সাম্পলে বলছি কি ফিফথ এক্সাম্পল, এখানে আমাদের একটা প্রোগ্রাম সিগমেন্ট দিবেন। এই প্রোগ্রাম সিগমেন্টটা কি দেন, এই প্রোগ্রাম সিগমেন্টটা কি দেন। তো এখানে বলছে আমাদের কে এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা হচ্ছে 0 দিয়ে। এটা হচ্ছে একটা সুডো কোড ফরম্যাট। আমরা তো 1 এ কম্পিউটার প্রোগ্রামিং কোর্স করে আসছি, সি প্রোগ্রামিং এর মতো অ্যাকচুয়ালি সিনট্যাক্টিক্যালি ওই সিনট্যাক্স আর কি শো করেনি। এটা হচ্ছে একটা সুডো কোড ফরম্যাটের দেখানো একটা প্রোগ্রাম ফ্র্যাগমেন্টের সুডো কোড। সুডো কোড হচ্ছে স্পেলিং হচ্ছে এটা সুডো কোড। তো এখানে কে এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা হচ্ছে 0 দিয়ে শুরুতে, দেন একটা ফর লুপ চালানো হচ্ছে যেটা 1 থেকে এর 1 টাইমস চলবে। দেন নেস্টেড ফর লুপ আছে কয়েকটা লেভেলে। এই ফর এর আন্ডার i1 আমাদের একদম আউটার যে ফর লুপ তার হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল i1, সেকেন্ড লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল i2 যেটাও কি 1 থেকে শুরু করে n2 টাইমস পর্যন্ত চলবে। এরকম অনেকগুলো লেভেল আছে। im-1 এর পরে im, তার মানে টোটাল নাম্বার অফ লুপস কত, m নাম্বার অফ লুপস আছে এখানে। লাস্ট লুপটা কি বলছে im 1 থেকে nm টাইমস পর্যন্ত চলবে। তার মানে প্রত্যেকটা টাস্ক আমরা যে ফার্স্ট স্লাইডে দেখেছিলাম, আমরা ফার্স্ট স্লাইডে দেখছিলাম এই যে এরকম ডিফারেন্ট, এটা আমরা হচ্ছে লুপের কনসেপ্ট ধরতে পারি। আমাদের ফার্স্ট লুপটা হচ্ছে এটা, তারপর নেক্সট লুপটা এটা টাস্ক 2, দেন নেক্সট লুপটা টাস্ক 3, লাস্ট লুপটা কি টাস্ক n। প্রত্যেকটা কি n1 টাইমস n2 টাইমস, তার মানে যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল n1 টাইমস রান করবে, n2 টাইমস, n3, nn। তার মানে এই ফিগারের থ্রুতে আমরা ওইটা কিন্তু ডিফাইন করতে পারি আমাদের যে প্রবলেমটা আমরা দেখছি 5 নাম্বার এক্সাম্পল। তো এই ক্ষেত্রে আমাদের বলছে কি লাস্টে k প্লাস
কে এর ভ্যালুটা আপডেট হচ্ছে কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান। তো লাস্টে কে ভ্যালুটা কি হবে অ্যাকচুয়ালি, কে প্লাস ওয়ান মানে আর কি কে প্লাস প্লাস আমরা জানি পোস্ট অপারেটর করি, পোস্ট ইনক্রিমেন্ট করি বা প্রি ইনক্রিমেন্ট করে চাই করি না কারণ কে প্লাস প্লাস হচ্ছে আলটিমেটলি কে প্লাস ওয়ান আমরা যদি সি প্রোগ্রামিং এর ফরম্যাটে লিখে থাকি, বা এইভাবে লিখলে হবে কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান। সুডো কোডে হয় কি এগুলো হচ্ছে কনভেনশন, সুডো কোডের কনভেনশন, একটা লুপ চালাবো 1 to n এরকম ফরম্যাটে লিখতে হয়, সুডো কোডের একটা কনভেনশন, তো ওই প্যাটার্ন ফলো করা। তো আমাদের বলছে কি লাস্টে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ কে আফটার দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম ফ্র্যাগমেন্ট, এই যে প্রোগ্রাম ফ্র্যাগমেন্টটা এটা রান করার পরে আমাদের কে এর ভ্যালু কত হবে। তার মানে আমাদের টোটাল যতবার লুপ ঘুরবে কে এর ভ্যালু কি ততবার আপডেট হবে, টোটাল যতগুলো ইটারেশন পসিবল প্রত্যেকটার জন্য কি কে এর ভ্যালু আপডেট হবে। তার কে এর ভ্যালু কিভাবে আপডেট হবে, n1 টাইমস লুপ ঘুরবে, সেকেন্ড লুপে n2 টাইমস n3, তাহলে এটাও কি আমরা প্রোডাক্ট রুলের থ্রুতে বের করতে পারি। তো এই হিসাবে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। আমাদের লাস্ট এক্সাম্পল 6 নাম্বার এক্সাম্পল বলছে কি একটা ফাংশন গিভেন, ফাংশন ডোমেইন থেকে কোডোমেইনের দিকে, ফাংশন ম্যাপ ডোমেইন টু কোডোমেইন, এটা ডোমেইন ডি আর সি হচ্ছে ফর কোডোমেইন। আমাদের ডি এর লেংথ এবং সি এর লেংথ বলে দিয়েছে, ডি এর লেংথ হবে কি m এবং সি এর লেংথ n, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন m, নাম্বার অফ এলিমেন্টস ইন n বলে দেয়া আছে, দ্যাট ইজ কার্ডিনালিটি অফ d এন্ড কার্ডিনালিটি অফ m বলে দেয়া হচ্ছে। আমাদের বলছে হাউ মেনি ফাংশনস অফ দিস টাইপ আর পসিবল। আমরা জানি ফাংশন হতে হলে কি হতে হয়, ফাংশন হতে হলে ডোমেইনের প্রত্যেকটি এলিমেন্টকে কোনো না কোডোমেইনে কোনো ভ্যালু না ভ্যালুর সাথে ম্যাপিং থাকতেই হবে, কোনোটা ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, কোডোমেইন ফাঁকা থাকলেও থাকতে পারে সমস্যা নেই। তা বলতে হয় যে আমাদের এই প্যাটার্নের এই কন্ডিশন ফুলফিল করে এমন কতগুলো ফাংশন পসিবল। তাহলে আমাদের স্টেপ ওয়ানে বলতে যে ফার্স্ট এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি ডোমেইনের আন্ডারে আছে আমাদের দুইটা এলিমেন্ট, এখানে দুইটা এলিমেন্ট, তারপরে ডোমেইনের কার্ডিনালিটি 2 আর এখানে কোডোমেইনের কার্ডিনালিটি কত, তিনটা এলিমেন্ট যেহেতু তো 3। তো এখানে আমাদের ফার্স্ট স্টেপে দেখার বিষয় যে আমাদের ফার্স্ট এলিমেন্ট যেটা আছে ডোমেইনের সেটা কতগুলো ম্যাপিং পসিবল কোডোমেইনের, যেহেতু তিনটা আছে তিনটার সাথে পসিবল, তো আমরা এই যে ফুল লাইন দিয়ে ফুল অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে এটা দিয়ে ফিক্স হয়ে গেছে, আরো দুইটা পসিবল এই ডটেড লাইনের থ্রুতে বোঝানো হচ্ছে। তার মানে এখানে এই ফার্স্ট এলিমেন্টের জন্য টোটাল কতগুলো, তিনটা হয়ে পসিবল। সেকেন্ড স্টেপ বলছে আমরা এটা ফিক্স করে ফেলছি, আমাদের ফার্স্ট এলিমেন্টটাকে যে পজিশন ফিক্স করে রাখছি যে এটা, এরপরে এই সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে কয়টা ওয়ে পসিবল। আমরা তো ডুপ্লিকেট ম্যাপিং করতে পারি, সেম এলিমেন্টকে দুইটাই ম্যাপ করে থাকতে পারে, দুইটাই সেম অ্যারো ডিরেকশন, তাহলে এটাও পসিবল, এটা ফিক্স করে দিচ্ছে এরকম ফুল লাইন দিয়ে, আর আরো দুইটা ডটেড লাইন দিয়ে, এই দুইটাও কি পসিবল, তাহলে এখানেও কি তিনটা অ্যাপ্রোচ পসিবল টোটাল। তাহলে আমাদের যেহেতু বলা হচ্ছে কি এখানে কতগুলো, এখানে 3 ওয়ে পসিবল, এখানেও 3 ওয়ে পসিবল, তাহলে ফার্স্ট স্টেপের জন্য কি তিনটা অ্যাপ্রোচ পসিবল, সেকেন্ড স্টেপের জন্য কি তিনটা অ্যাপ্রোচ পসিবল, তাহলে কি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে দেখার বিষয় আমাদের 3 কি ছিল আর 2 কি ছিল, 3 ছিল আমাদের কোডোমেইনের কার্ডিনালিটি আর 2 ছিল আমাদের ডোমেইনের কার্ডিনালিটি। তাহলে আমাদের এখানে বলতে কি ডোমেইনের কার্ডিনালিটি m আর কোডোমেইনের হচ্ছে n। তাহলে আমরা যদি এই স্টেটের সাথে ম্যাপ করতে চাই, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে ধরে নিচ্ছি দুইটা এলিমেন্ট আর এখানে ধরে নিচ্ছি তিনটা এলিমেন্ট, সেই হিসাবে তো এটার সাথে যদি আমরা ম্যাপ করি আমরা দেখছি কি 3 স্কোয়ার হচ্ছে যেহেতু, তার মানে কার্ডিনালিটি অফ কোডোমেইন এর পাওয়ার ফরম্যাটে আসছে কি ডোমেইনের কার্ডিনালিটি। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে, আমাদের কোডোমেইনের কার্ডিনালিটি কত n আর ডোমেইনের কার্ডিনালিটি কি হচ্ছে m। তাহলে আমাদের কি হওয়া উচিত, এই প্যাটার্ন যদি 3 স্কোয়ার এই প্যাটার্নের মতো করে আমরা ফলো করি তাহলে n টু দি পাওয়ার m হওয়ার কথা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডোমেইনের কার্ডিনালিটি যদি m এবং কোডোমেইনের কার্ডিনালিটি যদি n হয়ে থাকে, জাস্ট লাইক
given in this question, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ কি হবে, ফাংশনের n to the power m numbers are functions are possible. তো এই ছিল আমাদের প্রোডাক্ট রুল। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে মার্ক করে রেখো, আমরা ইনশাল্লাহ ডিসকাশন ক্লাসে এইসব নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।